শরীফের মধ্যে পারা নাম্বার হলো 6, আয়াত নাম্বার হলো 7। আমার আল্লাহ পাক ইরশাদ করেন, বলেছেন কদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। এর অর্থটা আমি বাবা 2-1 মিনিট পরে বলবো, তবে কথাটা হচ্ছে এই মেহফিলটা হলো রিয়াজুল জান্নাত, জান্নাতের টুকরা। এই মেহফিলে আপনি বাড়ি থেকে আসবেন নেকি, বসবেন নেকি, শুনবেন নেকি। তো বেরাদার, সমস্ত গ্রামবাসীদের, বাবাজি ভাইদের, মা খালাদের বলবো, আপনারা দেরি না করে অতি সত্য মেহমান নওয়াজি করে আপনারা এই রিয়াজুল জান্নাতে এসে উপস্থিত হয়ে যান, কারণ সময় কারো জন্য অপেক্ষা করে না। মুআজ্জাজ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, কদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আবার আল্লাহ বলেন, তহकीक के तुम्हारे पास आया एक नूर और रोशन किताब। जोरे बोलो, একবার মোহব্বতে বলুন সুবহানাল্লাহ। নূর বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? নূর বলতে বলা হয়েছে আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে বলা হয়েছে। আর কিতাব বলতে কোন কিতাবের কথা বলা হয়েছে? যাকে হয়তো কেউ বলে বড় বই, কেউ বলে কোরআন শরীফ, কেউ বলে ফুরকানুল হামিদ। তো মুআজ্জাজ সামিনে কিরাম, এই কোরআন মাজিদ আমার আল্লাহ পাক যে আমার নবীর উপরে নাজিল করলেন, এই কোরআন মাজিদ yani ইলমে দ্বীন শিক্ষা করা আমাদের জন্য ফরজে আইন, আমাদেরকে শিখতেই হবে নাকি? আপনার বয়স 50 বছর, 60 বছর, 80 বছর হয়ে যাচ্ছে বাবা, তারপরে আপনাকে তবুও বলতে হচ্ছে, ও ভাই, ও বাবা, ও দাদু, আপনি কি নামাজটা পড়বেন না? আপনি কি 5 ওয়াক্তের নামাজটা আদা করবেন না? কেন এই কথাটা আপনাকে বলতে হবে? ব্রাদার, আপনার বাড়িতে বালা মুসিবত এত বেশি, আপনার হয়তো রোগ ব্যাধিতে ভুগছেন, আপনার বাড়িতে বরকত নাই, কারণটা কি? আপনি এত অভাব অনটনের মধ্যে পড়ে গেছেন। একমাত্র উদ্দেশ্য yani কারণ হলো এটাই যে আপনার বাড়িতে নামাজই নাই, আপনার বাড়িতে নামাজই নাই। দেখবেন আমার হযরত মুফতি সাহেব আছেন, উনি তো এদিকে ওদিকে চাঁদা করতে যান কিনা, কালেকশন করতে। তো গ্রামে সবথেকে যিনি বড় লোক, উনি মুফতি সাহেবকে খুব শ্রদ্ধা করেন। তো মুফতি সাহেব বলছেন, বলে ভাই তুমি তো 5 ওয়াক্তের নামাজ পড়ো না, 5 ওয়াক্তের নামাজ পড়ো না, তবে আগামী কাল থেকে তুমি নামাজ শুরু করে দাও, তোমাকে ইনশাআল্লাহ আমি কিছু দেব। কথাটা বুঝেন, ছোট্ট করে বলি। বেচারা ধন দৌলত জায়গা জমি এত আল্লাহ দিয়েছে, ওই ব্যক্তি মনে মনে ভাবছে, আল্লাহ আমাকে মুফতি সাহেব তো বললো যে নামাজ পড়লে পরে কিছু দিবে, কিছু দিবে। তো বেচারা করেছেন কি, বাবা মুফতি সাহেবের কথা মতো নামাজ পড়তে শুরু করেছে। নামাজ পড়তে যখন শুরু করেছে, এবার কিছুদিন যাওয়ার পর বছরে একবার কালেকশনে যায়। মাদ্রাসার মুফতি মৌলানা একবার বছরে কালেকশনে যায় না, আবার কিন্তু 1 বছর পরে বাবা ওই বাড়িতে পৌঁছায় গেছে। যখনই মুফতি সাহেবের দেখা হয়েছে, বলে হযরত হুজুর আসসালামু আলাইকুম। বলে বাস ভালো আছেন তো? হ্যাঁ। নামাজ পড়ছেন? হ্যাঁ পড়ছি। বলে দেখেন, আপনি যে ওয়াদা করেছিলেন, আপনি যে ওয়াদা করেছেন যে আমাকে কিছু দিবেন, তো মুফতি সাহেব মনে মনে ভাবছে, আল্লাহ আমি আর দিব কি? এর বাড়ি গাড়ি ধন দৌলত জায়গা জমি সব আছে। তো মুফতি সাহেব বলছে, বলে ভাই দেখো, তোমাকে যে আমি বলেছিলাম, তোমাকে তো আমি কিছু দিতে পারবো না, তোমার জন্য ভাই আমি একটু দোয়া করব, বুঝলে? তোমাকে তো কিছু দিতে পারবো না, আল্লাহ তোমাকে সব দিয়েছে। তো ওই বেচারা, ওই ভদ্রলোক কি বলছে, কি বলছে জানেন? আমি জানি, আমি বুঝি যে মৌলানা লোক এ মুফতি সাহেব কিছু দিতে পারবে না। বলে কেন? এই জন্যই যে এরা শুধু মুখে মুখে বলে যে মুফতি সাহেব দেখেন
আমি জানি যে আপনি আমাকে ফাঁকি দিবেন, আমি জানি, যার জন্য আমি 1 বছর যে নামাজ পড়েছি তো বিনা উজুতেই নামাজ পড়েছি। তো এবার চিন্তা ভাবনা করুন ব্রাদার, তাহলে ফাঁকিতে কে পড়লো? মুফতি সাহেব পড়লো না ওই ব্যক্তি পড়লো? মুআজ্জাজ সামিনে কেরাম, আমরা সবাই আল্লাহর বান্দা, আমরা সবাই আল্লাহর বান্দা। দুইজন ফকির বুঝলেন ভিক্ষা করে খায়। একজন ফকির বুঝলেন মামার বাড়ি যাবে, মামার বাড়ি যাবে, এই যে চেঁচামেচি করিয়েন না, মামার বাড়ি যাবে। তো ট্রেনে সফর করছেন, সুন্দর করে শার্ট প্যান্ট পরে নিয়েছেন। আর যখন শার্ট প্যান্ট পরে যখন ট্রেনে যাচ্ছেন, উনি তো ফকির নয় তখন নাকি, উনি তো একজন সওয়ারি, উনি যাত্রী। এবার ওই ফকির বুঝলেন চাইছে, বাবা 1 টাকা দাও, বাবা 1 টাকা দাও, সবার কাছে ভিক্ষা চাইছে। ওর কাছে যখন এসছে বলে বাবা 1 টাকা দেন, 1 টাকা ভিক্ষা দেন, বলে পরে 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 পরে। আবার ওই ডিব্বা থেকে এসে বলছে বাবা 1 টাকা দেন, বললাম না যে পরে পরে, বলে দেখেন মশাই এই পরে পরে বলে বলে আমার 1 লাখ টাকা বাকি পড়ে গেছে, 1 লাখ টাকা বাকি পড়ে গেছে, আমি আর ধার বাকি করতে পারবো না, আমার পকেটের টাকাও নাই যে হাল খাতা করবো যে কার্ড ছাপাবো। বেচারার নাম নেন, মামার বাড়ি যাবে। তো মুআজ্জাজ ওই ব্যক্তি যখন বলছেন যে বাহ তোমার 1 লাখ টাকা বাড়ি পড়েছে, তুমি আমাকে দেখতে পাচ্ছ না, আমি তোমার স্টাফ। ওই ফকির বলছে আমি তোমার স্টাফ। বলে স্টাফ বুঝে না, তুমি 1 টাকা দাও তো। যখন দেয় না, ওর গলা ধরে ভিতরে নিয়ে গেছে, বলে দেখো তুমি যেই পথের পথিক আমিও সেই পথের পথিক, তুমিও যে ভিখারি আমিও ভিখারি, বুঝলা? বলছে না যে আমি স্টাফ। তো ব্রাদার আমার বলার উদ্দেশ্য হলো এটাই যে ধনী হোক গরিব হোক যা কিছু হোক সবই আল্লাহর বান্দা। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে যে পাঠিয়েছেন একমাত্র আল্লাহ ইবাদত করার জন্য। ব্রাদার এটা ভাবিয়েন না যে আপনি ফাঁকি দিয়ে কবরে আপনি বেঁচে যাবেন। মুআজ্জাজ সামিনে কেরাম একবার দরুদ পাক করে আমি আমার বক্তব্যের দিকে এগিয়ে চলি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। ব্রাদার বন্ধুগণ দোস্ত বাপজি ভাইয়েরা গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, পারা নাম্বার হলো 6, আয়াত নাম্বার হলো 7। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কাদ জাআকুম মিনাল্লাহি ওয়া নূরু কিতাবুম মুবিন। এর अर्थ হলো বাবা तहकीक के तुम्हारे पास आया एक नूर और रोशन किताब। यानी नूर बोलते काके बोलेছেন? नूर बोलते এখানে আমার দয়ার নবী মায়ার নবী গো রহমতের নবী। ব্রাদার বন্ধুগণ দোস্ত বাবা দোয়া করে দেব ইনশাআল্লাহ। ব্রাদার বন্ধুগণ দোস্ত বাপজি ভাইরা গো, আমার রহমতের নবী মায়ার নবী গো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বোঝানো হয়েছে কিতাব বলতে কোন কিতাবের কথা বলেছেন? কিতাব যাকে বলে আমরা কোরআন মাজিদ, কেউ বা বলি ফুরকানুল হামিদ, আর কেউ বা বলি আমরা বড় বই। আল্লাহর তরফ থেকে আমরা দুখানা আলো পেয়েছি। আমার কথাগুলো একটু বুঝবেন বাবা, একটু মনোযোগ সহকারে বুঝবেন, নিজের ঈমানটাকে পুক্তা করবেন বাবা। দুনিয়াতে এমন এমন ব্যক্তি এসে গেছে আপনার ঈমানটাকে চুরি করে নেবে, আপনার ঈমানটাকে আপনার যাচাই করে নেবে, আপনি বাঁচতে পারবেন না। যার জন্য বলি বাবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী পাককে নূর করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। কিতাব বলতে কোরআন মাজিদের কথা বলেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুখানা আলোর কথা বলেছেন, একটা হলো আমার নবী পাক আর একটা হলো কোরআন মাজিদ। এই
দুটো আলোকে আল্লাহ পাক অতি যত্নের সহিত আমার আল্লাহ পাক লামাতে আরশে আল্লাহতে রেখেছেন। জোরে বলুন মুআজ্জাজ সামিনে কেরাম। যার জন্য কবি বলছেন সিদরায় গেলে জিবরাইল বলে আমি তো আর আগে যেতে পাবো না, আমি তো আগে আর যাব না। সিদরায় গেলে জিবরাইল বলে আগে আমি আর যাব না। ও গো নবী এক চুল গেলে পাখা তো আর থাকবে না, পাখা তো আর থাকবে না। আর জিবরাইল একাই গেলেন সেহতায়, আমার জিবরাইলের ক্ষমতা নাই, হবে না কারো দ্বারাই। নূর নবীর যে মুজিজা দেখিয়ে গেছেন এ ধরায়, হবে না কারো দ্বারাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুখানা আলোকে বাবা আরশে আল্লাহতে রেখেছেন। আর এই আলোর কথা আমি আপনি যদি দুনিয়ার লোকের মধ্যে বলি কেউ বিশ্বাস করতেও পারে না পারে, ঠিক কিনা বলুন। কিন্তু আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর একজন সাহাবা যার নাম হলো হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বারাদার বন্ধুগণ, দোস্ত বাপজি ভাইরা গো, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাককে জিজ্ঞাসা করছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলুন না ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথমে আমার আল্লাহ পাক কোন জিনিসটা তৈরি করেছেন? অন্যান্য হাদিসের মধ্যে এসেছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরে। আমার আল্লাহ পাক সর্বপ্রথমে যে জিনিসটা তৈরি করেছেন সেটা হলো আমি নবী মুস্তাফার নূর মুবারক। সেটা হলো নূর মুবারক। ইনশাআল্লাহ শেষে সবারই জন্য দোয়া করে দিব নাকি বেরাদার বন্ধুগণ, দোস্ত বাপজি ভাইরা গো, আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সর্বপ্রথমে যেটা তৈরি করা হয়েছে আমি আমার নবী মুস্তাফার নূর মুবারক। অন্যান্য হাদিসের মধ্যে এসেছে কি এসেছে যে এমন ভাবে এসেছে, বলে ও নবী গো আমি যদি তোমাকে তৈরি না করতাম জমিন আসমান চন্দ্র সূর্য পাহাড় পর্বত নক্ষত্র আসমান নদ নদী এমনকি এই দুনিয়ার বুকে যাহা কিছু তৈরি করেছি তোমাকে তৈরি না করলে কোন জিনিসকে তৈরি করতাম না। তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী পাকের নূরখানাকে বাবা আরশে আল্লাহতে রেখেছেন। আমার নবী আমার আল্লাহকে দেখছেন, আমার আল্লাহ নবীকে দেখছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে বলতেছেন, ও হাবিব বলো বলো আমি কে তোমাকে বলতে হবে। এদিকে ধ্যান দেন বাবা, আমার আল্লাহ পাক আমার নবীকে বলছেন, আমার আল্লাহ পাক বলছেন বলে হাবিব আমি তোমার যে স্রষ্টা আমি কে আজকে তোমাকে বলতে হবে। আমার বিশ্ব নবী বলতেছেন বলে আল্লাহ গো আল্লাহ আমি কেমন করে বলবো, ও আমার স্রষ্টা বলো আমি কেমন করে বলবো আপনি কে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই না এই কথা বললেন আমার দয়ার নবী বিশ্ব নবী বলতে লাগলেন বলে ও আমার স্রষ্টা আপনি হলেন আমার আল্লাহ। আমার আল্লাহর প্রতি আমার নবী পাক এত খুশি হলেন, এত খুশি হলেন বাবা জুবান থেকে একটা শব্দ বের করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই
আল্লাহ ছাড়া কোনো মাবুদ, যেই না এই কথা বলা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হলেন বলতেছেন ও হাবিব তুমি আমার এত সুন্দর নাম দিলে রে হাবিব, তবে শোনো শোনো আমি তোমার নাম দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। লাখ মাকাতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর নূরকে রেখেছেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন হাবিব তোমাকে বলতে হবে আমি কে। আমার নবী বলছেন দেখেন আপনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমার আল্লাহ পাক আমার নবীর নাম দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই সময়ে বাবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো জিনিস তৈরি করেননি, কোনো জিনিস তৈরি করেননি। কেন করেননি বাবা, কেন করেননি গো বাবা? এই জন্য করেননি দেখবেন কোন দুনিয়ার মধ্যে বাবা কোন প্রেমিক প্রেমিকার মধ্যে যদি কথোপকথন হয় আর ওই জায়গাতে যদি 5 জন 10 জন কোনো যদি ব্যক্তি থাকে তাহলে ডিস্টার্ব হবে কিনা? ডিস্টার্ব হবে কিনা? জি ডিস্টার্ব হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলেন ও হাবিব রে শোনো শোনো রে আমি এই জন্যই কোনো জিনিসকে তৈরি করে নাই তোমার আমার মধ্যে যে মহব্বত হবে রে হাবিব। কেননা কেউ যদি আমাদের মহব্বতের মধ্যে যদি কথোপকথন করে তাহলে ডিস্টার্ব হবে। ও হাবিব তুমি আমার এত উঁচু নাম করলে রে হাবিব, কিন্তু শোনো শোনো ও আমার হাবিব তোমার নামখানাকে আমি এত উঁচু জায়গাতে করে দেব। আদম আলাইহিস সালাতু সালামের নাম বাবা জান্নাতের মধ্যে পাওয়া যাবে না, ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের নাম জান্নাতের চৌখটের মধ্যে পাওয়া যাবে না। ইনারা হলেন আমার বিশ্ব নবীর উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন বলে হাবিব রে ও হাবিব শোনো শোনো রে আমি তোমার নামখানাকে এত উঁচু জায়গাতে করে দিয়েছি জান্নাতের পাতায় পাতায় তোমার নাম দেখতে পাওয়া যাবে, জান্নাতের চৌখটে তোমার নাম দেখতে পাওয়া যাবে। ও হাবিব দুনিয়াতে বিশ্ববাসীকে জানার জন্য তোমাকে আমি শেষবারের মতো পাঠাবো, আর তোমার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শেষবারের মতো পাঠাবো যে তোমার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরবের লোকরা শোনো না একবার মোহাব্বতে বলুন, দু হাত উঁচু করে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরবের লোকরা শোনো না আজ ভরে আমিনার ঘরে নূর এসেছে। আরবের লোকরা শোনো না আজ ভরে আমিনার ঘরে নূর এসেছে। ও বেরাদার বন্ধুগণ দোস্ত বাপ যে ভাইরা গো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা ওই সময়েতে কোনো জিনিস তৈরি করেন নাই, এবার করলেন কি আল্লাহ পাক রব্বুল আলামিন একের পর এক বাবা জিনিস তৈরি করলেন। কেমন করে তৈরি করছেন? যে প্রথমে বাবা কলমকে তৈরি করলেন। কি করলেন? কলম, কলমকে তৈরি করলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও কলম তুমি লেখো লেখো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, মোহাব্বতে বলুন ও কলম তুমি লেখো লা ইলাহা ইল্লাল্লাহ। যেই না বাবা কলম লা ইলাহা ইল্লাল্লাহ লেখা সঙ্গে সঙ্গে যেন বাবা ঝড় আরম্ভ হইয়া গেল। এত ঝড় বইছে,
ঝড় আরম্ভ হইয়া গেল। 1 বছর নয় 2 বছর নয় বাবা, এমনি করে বাবা 100 বছর ধরে যেন ঝড় বাবা বইতে থাকল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও কলম তুমি লেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই না বাবা কলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা, সঙ্গে সঙ্গে বাবা আল্লাহর কি কুদরত বাবা, ঝড় বন্ধ হইয়া গেল। সুবহানাল্লাহ, ঝড় বন্ধ হয়ে গেল। মুআজ্জাজ সাহাবীনে কেরাম, ওগো বাবা ভাইরা গো, আপনারা শুনুন গো বাবা, ওগো আমার মা খালারা শুনে যান গো মা, রাতের বেলা আমার নবী পাক হলেন নূরের নবী। অনেকে এমন দুনিয়ার বুকে মানুষ আছে নবীকে শুধু আমাদের মতো বলে, বলে না আমাদের মতো বলে, কিন্তু বেরাদার আমাদের মতো নয়, আমাদের মতো নয়। আমার নবী হলেন বাবা নূরুন আলা নূর। আমার নবী পাক বাবা এই দুনিয়াতে এসেছেন, অন্ধকারকে দূর করেছেন। আমার নবী পাক এসেছেন, আমার মা বোনদের সম্মানটা বেড়ে গেছে। আমার নবী পাক এসেছেন, সারা বিশ্ব যেন বাবা আলোয় আলোকিত হইয়া গেছে। সুবহানাল্লাহ, আমার নবী পাকের ওসিলাতে সব কিছু আমরা পেয়েছি। মুআজ্জাজ সাহাবীনে কেরাম, ওগো বাবজি ভাইরা গো, একটু শোনার চেষ্টা করুন বাবা। আমার নবী এসেছেন বলে, যার জন্য আমরা সব পেয়েছি। আমার নবী পাক বেদিন মুশরিকদেরকে বাবা এক এক করে বাবা কালেমা পড়িয়ে মুসলমান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন ইহুদি আমার নবী পাককে প্রশ্ন করছেন, বলে তোমার নাম কি মুহাম্মদ? বলে হ্যাঁ। আচ্ছা তুমি বলো তো তোমার বাবার নাম কি? আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি বলতে পারবেন কিনা বাবার নাম? সবাই বলতে পারবে নাকি? সবাই বলতে পারবো জি। আবার বলছে তোমার, তাহলে বলো তোমার দাদুর নাম কি? পারবে, আপনারা পারবেন। আচ্ছা বলো তোমার দাদুর পর দাদুর নাম কি? সবাই পারবে। তো ওই ইহুদি বলছেন, বলে মুহাম্মদ তোমার খানদানের আদম থেকে লইয়া যদি তুমি তোমার বংশ পরিচয়টা দিতে পারো মুহাম্মদ, আমি সবার সামনে ওয়াদা করলাম কালেমা পড়ে মুসলমান হইয়া যাব। আচ্ছা বলুন বাবা, আমার নবী পাক বলতে পারবেন কি পারবেন না নাকি? আমার নবী পাক হলেন ইলমের গায়বের সংবাদদাতা নবী। আমার নবী পাক হলেন বাবা সারা জাহানের কুল কায়নাতের নবী, ঠিক কিনা? আমার দয়ার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ও শোনো শোনো রে, আদম থেকে লইয়া আমার বংশ পরিচয়টা একটু বলি, জোরে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু সালামের বেটার নাম হলো শীস আলাইহিস সালাতু সালাম। শীস আলাইহিস সালাতু সালামের বেটার নাম হলো ইউনুস। ইউনুসের বেটার নাম হলো কাইনান। কাইনানের বেটার নাম হলো মুহলিল। মুহলিলের বেটার নাম হলো ইয়াদ। ইয়াদের বেটার নাম হলো ইদ্রিস। ইদ্রিসের বেটার নাম হলো মাতুসালাক। মাতুসালাকের বেটার নাম হলো নাব। নামের বেটার নাম হলো নূহ। নূহের বেটার নাম হলো শাম। শামের বেটার নাম হলো আরফাকসাদ। আরফাকসাদের বেটার নাম হলো আউজাম। আউজামের বেটার নাম হলো আইস। আইসের বেটার নাম হলো উস। উসের বেটার নাম হলো আউজার। আউজার বেটার নাম হলো আরজ। আরজের বেটার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ, জোরে বলুন। আরে ইব্রাহিম খলিলুল্লাহর বেটার নাম হলো ইসমাইল জবিউল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
ইব্রাহিম আলী এখানেতে ছিল, তাড়াতাড়ি করে খোদা 500 টাকা দান করে গেল, যে নিয়তে যে উদ্দেশ্যে করে গেল দান, মিটাইয়া দিও আল্লাহ মনের আরমান। আমিন আমিন আল্লাহ আমিন আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যারা যারা হয়তো দান করবেন দিয়ে যাবেন। সখিনা সখিনা বিবি, সখিনা বাবা মা বাবা এবং তার স্বামীর নামে 3খানা কোরআন দান করেছে আল্লাহ। যে নিয়তে যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তার নিয়তে উদ্দেশ্যকে পূর্ণ করে দিও, বলুন আল্লাহুম্মা আমিন। গোলগলিয়া, আরে আরে নাম কি গো? গোলগলিয়া খাজিমউদ্দিন বলেন, এই নামে দুনিয়াটা খাচ্ছে গো। আল্লাহু আকবার। একটা জিনিস জানবেন, খাজিমউদ্দিন আল্লাহ গো 50 কিলো ভুট্টা দান করেছে আল্লাহ। দাতা যাবে বেহেশতে, দিন কাটাবে সুখে, বখিল যাবে দোজখেতে, দিন কাটাবে দুঃখে। দাতা তরে খোলা আছে বেহেশতের পথ, সকাল সন্ধ্যা ফেরেশতারা করেন মেরামত। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের বেটার নাম হলো ইসমাইল জাবিউল্লাহ, ইসমাইলের জাবিউল্লাহর বেটার নাম হলো আউজার, আউজারের বেটার নাম হলো আইনান, আইনানের বেটার নাম হলো মুহরিন, মুহরিনের বেটার নাম হলো উস, উসের বেটার নাম হলো ওবাইদ, ওবাইদের বেটার নাম হলো আনাফ, আনাফের বেটার নাম হলো আসফি, আসফির বেটার নাম হলো মাহি, মাহির বেটার নাম হলো উদ, উদের বেটার নাম হলো আদনান, আদনানের বেটার নাম হলো উবাইদ, উবাইদের বেটার নাম হলো ইয়াদ, ইয়াদের বেটার নাম হলো ইব্রাহিম, ইব্রাহিমের বেটার নাম হলো মুখজামা, খুজাইমের বেটার নাম হলো মুদরিকা, মুদরিকার বেটার নাম হলো নাজার, নাজারের বেটার নাম হলো কিলাব, কিলাবের বেটার নাম হলো কোসাই, কোসাইয়ের বেটার নাম হলো কাব, কাবের বেটার নাম হলো আব্দমানা, আব্দমানার বেটার নাম হলো আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বেটার নাম হলো আব্দুল্লাহ। জোরে বলুন। আর আব্দুল্লাহর বেটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন। একবার মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ, দুহাত উঁচু করে বলুন ইয়া হাবিবাল্লাহ। বেরাদার বন্ধুগণ দোস্ত বাপজি ভাইরা গো, নবী ছাড়া জান্নাত পাবে না রে দিওয়ানা, নবী ছাড়া জান্নাত পাবে না, নবী ছাড়া জান্নাত পাবে না রে দিওয়ানা, নবী ছাড়া জান্নাত পাবে না। মুআজ্জাজ দেখেন আমার হযরত মুফতি সাহেব আল্লামা মাওলানা জয়নাল আবেদিন বসে আছেন, আরো দিগার ওলামায়ে কেরামগণ আছেন। যাই হোক সময় খুব সংকীর্ণ, ইনশাআল্লাহ হায়াত বাকি তো মোলাকাত বাকি। হ্যাঁ, তো যাই হোক আমার বলার মধ্যে ভাষার মধ্যে যদি কোনো রকমের ভুল ত্রুটি হয়ে থাকে তবে একটা কথা বলবো, এমন একজন আছেন বাবা এই জালসাতে এই জীবনীতে 500 টাকা দান করবেন, আমি আপনার জন্য দোয়া করে দিব। আছেন একজন আল্লাহর নেককার বান্দা, এমন আছেন যে হয়তো আমি দোয়া করে দিব, না জানি আপনার এই প্রথম দানটা হয়তো আল্লাহ পাক যদি কবুল করে নেয়। আছেন কেউ বাবা? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর। আজকে গরু কাটা হয়েছিল গো, আজকে বুইস কাটা হয়েছে, আমার কি জানা নাই নাকি? আমি জানি না কি ব্যাপার, খাওয়া দাওয়া হয়নি? বলো নারে তাকবীর, আল্লাহু আকবার। আর একটু জোরে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। 500 টাকার দাতা
আক্তার আলী সাহেব 500 টাকার দাতা। আল্লাহ গো, যে নিয়তে যে উদ্দেশ্যে আল্লাহ উনি দান করেছেন, আল্লাহ আল্লাহ তার নিয়তকে উদ্দেশ্যকে পূর্ণ করে দিও। কারণ এটা কালেকশন করার সময় নাই, সময় খুব সংকীর্ণ। যাই হোক, সবাই মিলে একবার দুহাত তুলে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হে পাক রব্বুল আলামিন, সন্ধ্যাতে নিয়ে আল্লাহ এতক্ষণ পর্যন্ত আল্লাহ অলমায়ে কেরামগণেরা, তালওয়ায়ে ইজামগণেরা আল্লাহ হাদিস কোরআনের কথা আলোচনা করলো। আল্লাহ গো, আমি তোমার ইয়া আল্লাহ ইয়া তো পদকার বান্দা, আল্লাহ গো আমিও 2-4টি হাদিস কোরআনের কথা আলোচনা করলাম। রব্বুল আলামিন আল্লাহ, যারা বাবাজি ভাইরা আল্লাহ বসে শ্রবণ করছেন, দোকান পাশারে বসে আছেন গো আল্লাহ, বাড়িতে বসে আছেন, ও গো রব্বুল আলামিন, মা বোনেরা গো আল্লাহ, এই জান্নাতি মেহফিলে এসে হাজির হয়েছে। আল্লাহ গো, কত জনার ছোট কচি বাচ্চা আছে, মন তরপে উঠছে। আল্লাহ, আমার যদি আজকে এই বাচ্চা আমার কোলে আছে, আমি যেতে পারিনি, আল্লাহ গো এখান থেকে দুহাত তুলে দোয়া করছি, রব্বুল আলামিন আল্লাহ গো, তোমার প্রত্যেক বান্দা বান্দিরা আল্লাহ মনস্কামনাকে পূর্ণ করে দিও। হে পাক রব্বুল আলামিন, 10 পিস 50 100 500 করে আল্লাহ যে যা দান করেছে, আল্লাহ গো প্রত্যেকের দানকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নিও। ও গো আল্লাহ, আমাদের হায়াতকে দারাজ করে দিও। যাদের মা বাবা কবরে শুয়ে গেছে, আল্লাহ গো আল্লাহ কবরের আযাব থেকে মাফ করে মাওলা তাদের জান্নাতি করে দিও। আর হয়তো জওয়ান ছেলে কচি বাচ্চা, কারো হয়তো স্বামী, কারো হয়তো স্ত্রী ইন্তেকাল করে গেছে, আল্লাহ গো আল্লাহ তাদের কবরের মধ্যে আল্লাহ নূর আলা নূর করে দিও। ও গো রব্বুল আলামিন, যাদের মা বাবা বেঁচে আছে, আল্লাহ গো মা বাবাকে খিদমত করার তৌফিক দান করিও। আল্লাহ গো, চাইতে জানি না আল্লাহ কেমন করে চাইতে হবে, আল্লাহ গো বসতে জানি না কেমন করে বসতে হবে, সিজদা দিতে জানি না কেমন করে সিজদা দিতে হবে। আল্লাহ গো, সব কিছুকে আল্লাহ তুমি ভুলে গিয়ে আল্লাহ তোমার নবীর মুহাব্বতে এই গুনাহগার উম্মতিদের আল্লাহ সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তুমি মাফ করে দিও। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।